রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা অভিযোগ এবং হামলা, সেখানে কাঁচ ভাঙলো, তার গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে কোচবিহার থেকে। শুভঙ্কর, কি অবস্থা? কোথায়? খাগড়াবাড়ি চৌপথি, কোচবিহারে খাগড়াবাড়ি চৌপথি, কি হয়েছে সেখানে? তোমাকে জানিয়ে রাখি, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধায়কদের নিয়ে আর কোচবিহারের পুলিশ সুপারের অফিসে দেখা করার কথা ছিল। জেলার বিভিন্ন এলাকায় বিজেপির বিধায়কদের হেনস্থা করা হচ্ছে, সেই অভিযোগ তুলে পুলিশ সুপারের সঙ্গে দেখা করবেন তিনি। সেই কর্মসূচিতে যোগ দিতে এদিন তিনি যখন কোচবিহার শহরে ঢুকছিলেন, কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথিতে তৃণমূলের বিপুল সংখ্যক জমায়েত ছিল। সেই জমায়েত থেকে বিধানসভার বিরোধী দলের নেতাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, বিক্ষোভ দেখানো হয়। একটা সময় বিক্ষোভ তুমুল আকার সৃষ্টি হয় এবং শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় আটকে দেওয়া হয়। পরিস্থিতি উত্তেজনা তৈরি হলে সেই কনভয়ে হামলা চালানো হয় এবং একাধিক গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। যদিও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছিল, সেই পুলিশ বাহিনী কোন রকমে উত্তেজিত তৃণমূল কর্মীদের সরিয়ে নিয়ে তার কনভয় বের করে দেয়। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি যে এখনো কিন্তু কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথি, সেই খাগড়াবাড়ি চৌপথি থেকে বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয় বেরিয়ে গেলেও কিন্তু এখনো সেখানে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি চলছে, এখনো সেখানে উত্তেজনা রয়েছে। আর কিছুক্ষণ পরেই বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির 5 বিধায়ককে নিয়ে কোচবিহারের পুলিশ সুপার জ্যোতিমান ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন। কতলু খাগড়াবাড়ি চৌপথি, কোচবিহার সহ শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, গাড়িতে লাঠির বাড়ি, কালো পতাকা নিয়ে বিক্ষোভ, গাড়ির কাঁচ ভাঙলো। শুভঙ্কর, এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে? কারণ আমরা দেখেছি যখন নিউ কোচবিহার স্টেশনে নেমেছেন শুভেন্দু অধিকারী, তখনই তো কালো পতাকা হাতে তখন থেকেই বিক্ষোভ দেখানো শুরু হয়েছিল। সেক্ষেত্রে কি আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল? হ্যাঁ, দেখো, তোমাকে আগেই জানিয়ে রাখি যে উনি বাগডোগরা, শিলিগুড়ি বাগডোগরা নেমে ওনার যাত্রাপথে বিভিন্ন এলাকায় তাকে বিক্ষোভ দেখানো হয়। কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথিতে বিক্ষোভ দেখানো হবে, এটা আগে থেকে অনুমান ছিল এবং তৃণমূল কর্মীরা জমায়েত ছিল। তবে পরিস্থিতি যাতে কোনো রকমেই নাগালের বাইরে না যায় সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন ছিল, পুলিশ কর্তারা ছিল, অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে বিশাল পুলিশ বাহিনী ছিল। তা সত্ত্বেও সেখানে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী জমায়েত ছিল। তাদের যেটা বক্তব্য যে বিজেপি বিরোধী বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ করা হচ্ছে, বাংলা ভাষাকে মুছে ধরে রাখছে, চক্রান্ত চলছে। তার বিরুদ্ধে বিধানসভার বিরোধী দলনেতা বা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাবেন সেখানেই তৃণমূল কর্মসূচিরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাবে, স্লোগান দেবে এবং সেই ঘটনাই কিন্তু আজ এখানে ঘটল। তবে এখানে যেহেতু বিশাল সংখ্যক তৃণমূল কর্মী হাজির ছিল, পরিস্থিতি পুলিশ নাগালের বাইরে চলে যায় এবং হাজার হাজার তৃণমূল কর্মীরা তার কনভয় আটকে দেয়। পরে সেই পুলিশ একটা নিয়ন্ত্রণে আনতে পারেনি, তবে তার গাড়িতে হামলা চালানো হয়, একাধিক গাড়ির কাঁচ ভাঙচুর হয়। কতলু, ধন্যবাদ।